নিজেকে ছাড়িয়ে যেতে আজ মোস্তাফিজের দরকার ৪ উইকেট। আইপিএলে মোস্তাফিজুর রহমানের সেরা মৌসুম কোনটি? এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি চিন্তাভাবনার দরকার নেই। সহজেই ২০১৬ সালের আইপিএল মৌসুমকে বেছে নেওয়া যায়। সেবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মোস্তাফিজ যা করেছেন, সেটা যেকোনো পেসারের জন্যই স্বপ্নের। ঠিক তেমন না হলেও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ বেশ কার্যকর। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই পেসার। উইকেটের হিসাবে চলতি মৌসুমকে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ মোস্তাফিজের সামনে। ২০১৬ সালের সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। অর্থাৎ ১৭ উইকেট ছুঁতে এবার তার প্রয়োজন মাত্র ৩ উইকেট, ছাড়িয়ে যেতে প্রয়োজন ৪টি। কাজটা মোস্তাফিজের জন্য কঠিন, কারণ আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের এবারের আইপিএল অধ্যায় শেষ হচ্ছে। চেন্নাই সুপার কিংসের এই পেসারকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। টি-২০ ক্রিকেট ১ ম্যাচে ৩-৪ উইকেট নেওয়া বেশ কঠিনই। তবে খেলাটা চেন্নাইয়ে হওয়ায় কিছুটা আশা দেখতে পারেন মুস্তাফিজ ভক্তরা। এবারের মৌসুমে ৫ ম্যাচ খেলে চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে ১১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচেও উইকেট নিয়েছেন ২টি, তবে চেন্নাইয়ে সর্বশেষ ২ ম্যাচেই ২০০-এর বেশি রান হয়েছে। শিশিরের কারণে পরে বোলিং করা দলের বোলারদের কার্যকারিতা কমে যায় অনেকটা। মোস্তাফিজের চেন্নাই সর্বশেষ ২ ম্যাচেই পরে বোলিং করেছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।